রাষ্ট্রপতির অনুষ্ঠানে জায়গা বদল নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েনের আবহে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ এই দুই অফিসারকে রাজ্য থেকে সরিয়ে নিতে চায় মোদী সরকার। এই পরিস্থিতিতে দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে বদলে নির্দেশ দিল রাজ্য সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হলো তাকে। দার্জিলিং এর নতুন জেলা শাসক হলেন সুনীল আগরওয়াল। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, পদ পাল্টালেও তাদের কি দিল্লিতে যেতে দেবে রাজ্য সরকার? না দিলে কি করবে কেন্দ্র? পাঠাবে না, এ তো নতুন কি আছে, এর আগেও পাঠায়নি। আমরা তো বলেছি যে কয়লা শতবার ধুলেও কোনো কালো থেকে সাদা হবে না। তৃণমূল কংগ্রেস ডিএনএ হচ্ছে বদমাস ডিএনএ, তো এর থেকে ভালো কি হবে? বিধানসভা ভোটের ঠিক আগেই সংঘাত মনে করিয়ে দিয়েছে 21-এর বিধানসভা ভোটের আগের কথা। 2020 সালের 10ই ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা হয়। এই ঘটনার পরও রাজ্যের 3 আইপিএস অফিসারকে সরাসরি ডেপুটেশনে পাঠায় কেন্দ্র। তৎকালীন আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে 5 বছরের জন্য ইন্দো তিবেটান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপিতে পাঠানো হয়। তৎকালীন জিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ কুমার ত্রিপাঠীকে 5 বছরের জন্য সশস্ত্র সীমাবল বা এসএসবিতে পাঠানো হয়। ডায়মন্ড হারবারে তৎকালীন এসপি ভোলানাথ পান্ডেকে 3 বছরের জন্য পাঠানো হয় ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে। পাল্টা চিঠি পাঠিয়ে রাজ্য সরকার জানিয়ে দেয়, এভাবে রাজ্যের 3 আইপিএস অফিসারকে ডেকে পাঠাতে পারে না কেন্দ্র। এরপর সংঘাতের আঁচ আরও বাড়িয়ে এই 3 আইপিএস অফিসারের পোস্টিং ঘোষণা করে দেয় কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সময় সুর চড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ঘুরপথে রাজ্যের প্রশাসন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের এই উদ্যোগ আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। পশ্চিমবঙ্গ আধিপত্যবাদী অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নোয়াবে না। শেষোক্তি 3 অফিসারকে কেন্দ্রীয় পদে যোগ দেওয়ার ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। এমনকি তারপরই তৎকালীন আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে পদোন্নতি দিয়ে এডিজি দক্ষিণবঙ্গ করে নবান্ন। আর ডায়মন্ড হারবারে তৎকালীন পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে হোমগার্ডের সিনিয়র স্টাফ অফিসার পদে পাঠানো হয়। নিয়মাবলী যা আছে তাতে 3টি পক্ষ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তি যিনি এই ক্যাডারে আছেন, আইএএস বা আইপিএস, এই 3 জনেরই সহমত না হলে এই ব্যবস্থাটা করা সম্ভব নয় বলেই আমার ধারণা। কেন্দ্র যখন ভোটে জিতে কেন্দ্রীয় সরকার করছে, সেই দল এই সময় মনে করে নিচ্ছে আমরাই সব। কেন্দ্র সম্পূর্ণভাবে প্রতিহিংসামূলক মনোভাব নিয়েই আছে। সব থেকে বড় কথা, বাংলার ক্ষেত্রে তাদের প্রতিহিংসা প্রতিদিন জ্বলন্ত হয়ে সকলের সামনে আসছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কয়েক মাস পর কেন্দ্রীয় সরকার নিজেদের জারি করা অর্ডার বাতিল করে দেয়। তাই বিষয়টি আর এগোয়নি। তবে 2021 সালে ইয়াস পরবর্তীকালে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহ তৈরি হয়েছিল। কেন্দ্রের অভিযোগ, কলাইকুণ্ডায় পৌঁছে নরেন্দ্র মোদীকে রাজ্যের আমলাদের জন্য 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। মুখ্য সচিবকে ফোন করে জানতে চাওয়া হয় তিনি বৈঠকে যোগ দিতে চান কিনা। তারপরে মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কক্ষে ঢুকে পরক্ষণেই বেরিয়ে যান। প্রধানমন্ত্রী দিল্লিতে ফিরে যাবার পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়। কিন্তু সেখানে না গিয়ে তার কর্মজীবনের শেষ দিনে মুখ্য সচিবের পদ থেকে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপরেই তাকে নিজের উপদেষ্টা করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে কেন্দ্র, জানিয়ে মামলা করায় আদালত অবধি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।